দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিদেশ যাত্রার সবশেষ কি খবর আছে আপনার কাছে? তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডন যাওয়ার বিষয়ে যে শারীরিক অবস্থা উন্নতির জন্য লন্ডন যাওয়ার বিষয়ে যে বিষয়টি হয়েছে সেটি আসলে অনিশ্চয়তার মুখে পড়েছে। কারণ গত খালেদা জিয়া, তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা আসলে খুব বেশি উন্নত আসলে হচ্ছে না। বিশেষ করে ওনাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে মূলত লন্ডনে যাওয়ার বিষয়ে কথা হয়েছে। কাতারের আমন্ত্রণে আসলে জার্মান ভিত্তিক FAI এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স মূলত আগামীকাল ৮টা নাগাদ বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু সেটি আপাতত আসছে না এবং খালেদা জিয়া লন্ডন যাওয়ার বিষয়েও একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো আমরা আরেকটু জেনেছি যে খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা আসলে উন্নত হচ্ছে না। একটা তার মেডিকেল বোর্ড বলছে যে গতকালকে একটা সিটি স্ক্যান হয়েছিল, সেই সিটি স্ক্যানে মূলত ওনার শারীরিক যে স্ট্যাবিলিটি থাকা দরকার সেই লেভেলের শারীরিক স্ট্যাবিলিটি আসলে নেই। তারা বলতে চাচ্ছেন হ্যাঁ, তো ওনার ট্রিটমেন্ট হয়তো হচ্ছে, কিন্তু ওনাকে আসলে লন্ডন যাওয়ার জন্য যে পরিমাণ শারীরিক স্ট্যাবিলিটি, অর্থাৎ এয়ার ফ্লাই করার মতো প্রায় 13 ঘন্টা এয়ার ফ্লাই করা লাগবে, সেই 13 ঘন্টা এয়ার ফ্লাই করার মতো শারীরিক কন্ডিশন ওনার আসলে নেই। দ্যাটস আসলে ওনাকে লন্ডন যাওয়ার বিষয়ে আসলে মূলত একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে জার্মান ভিত্তিক যে কাতারের নির্দেশনা জার্মান ভিত্তিক যে এয়ার এভিয়েশন আগামীকাল মূলত জর্জিয়ার টিভিলিস থেকে মূলত বাংলাদেশে আসার কথা রয়েছিল, কিন্তু সেটি আপাতত অনিশ্চয়তার মুখে পড়ে, যার কারণে আসলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডন যাওয়ার বিষয়টি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন, তিনি কথা বলার কথা থাকলেও তিনি আপাতত এখনও কথা বলেননি। মেডিকেল বোর্ডেরও কোনো ধরনের সিদ্ধান্ত এখনও আসেনি। তবে চীনা, ব্রিটিশ এবং আমেরিকান যে মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ডকে মূলত বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড আমাদেরকে এর পরবর্তীতে আর কোনো কিছু এখন পর্যন্ত জানায়নি। হাফিজ। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।